নির্ধারিত সময় ক্যাটালগ জমা না দেয় ইন্ডিগো ব্রোকার হাউসের কার্যক্রম স্থগিত করে চাবর। একইভাবে ক্যাটালগ জমা না দেয়া, রাজস্ব ফাঁকি ও দরকারসাজির অভিযোগে স্থগিত করা হয় হিমালয় ব্রোকার হাউস নামে আরেকটি প্রতিষ্ঠানের কার্যক্রম। বাজারের ৫টি ব্রোকার হাউসের মধ্যে সক্রিয় ২টি ব্রোকার হাউসের কার্যক্রম স্থগিত করায় বন্ধ হয়ে যায় দেশের তৃতীয় চা নিলাম বাজারের নিলাম কার্যক্রম। এতে দুর্ভোগে পড়েছেন সমতলের চা কারখানা মালিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। চা কেনাবেচা করতে পারছেন না তারা। এছাড়া চট্টগ্রামের নিলাম বাজারে কেনাবেচা করতে গেলে বড় অঙ্কের পরিবহন খরচ গুনতে হয়। চায়ের নিলাম কেন্দ্র বন্ধ থাকার কারণে আমরা যারা ছোট ছোট বায়ার রয়েছি, আমরা খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি। বিশেষ করে আমাদের যে বাইরে পার্টিগুলো রয়েছে, যাদেরকে আমরা চা দিই, বর্তমানে দিতে পারতেছি না কয়েকটি অকশন বন্ধ থাকার কারণে। ফ্যাক্টরি মালিকরা চা তৈরি করে সেই চা পঞ্চগড় অকশনে দিতে পারছে না, তাদেরকে চিটং শ্রীমঙ্গলে দিতে হচ্ছে। এতে ক্যারিং খরচ বৃদ্ধি পাচ্ছে। নিয়ম মানতে হবে, আইন কানুন মেনে চলতে হবে এবং নিয়ম মাফিক আপনাকে ব্যবসা করতে হবে। যদি আপনি অনিয়মে করেন তাহলে কিন্তু সরকার কিন্তু এখান থেকে রাজস্ব কিন্তু হারাবে, যার কারণে আসলে প্রত্যেকটা জিনিসের নিয়মে আনা উচিত। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন হিমালয় ব্রোকার হাউসের ব্যবস্থাপনা পরিচালক। আর চা বোর্ড জানালো, ২ ব্রোকার হাউসের অনিয়মের বিষয়ে শুনানির পর নিলামের বিষয়ে সিদ্ধান্ত হবে। যে ভুল বুঝাবুঝির কারণে আমাদের অকশনটা ২টা আসন বন্ধ ছিল। তো আসলে যেটা বিষয় ঘটে গেছে, যে ক্যাটালগ আমরা সময়মতো ক্লোজ করি না কেন, আসলে সময়মতো মাল যদি আমরা না পাই, চা যদি না পাই থাকে ফ্যাক্টরি থেকে, সেক্ষেত্রে ক্যাটালগ ক্লোজ করতে আমাদের একটু সময় লেগে যায়। চেয়ারম্যান মহোদয় খুব শীঘ্রই এই ২ প্রতিষ্ঠানকেই শুনানি নেবেন, ওদের সমস্যাগুলো কি এবং ওরা ভবিষ্যতে সংশোধন হবে কিনা এই বিষয়ে প্রশ্ন করা হবে। স্যার যদি তাদের উত্তর যদি সন্তোষজনক হয়, হয়তো চেয়ারম্যান স্যার তাকে ব্যবসা করার সুযোগ আবার রিওপেন করে দিতে পারেন। এদিকে সমতলের চা শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নিলাম বাজার নিয়ে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ নিলাম সংশ্লিষ্টদের। এটা বন্ধ হয়ে যায় নাই, এটা আমরা বিশ্বাস করি না। এটা একটু ছোট্ট ত্রুটির কারণে আপাতত স্থগিত করা হয়েছে। সেই আলোকেই আমরা চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলছি এবং উনি অভয় দিয়েছেন এটা সম্ভবত সামনের অপশন থেকে ইনশাল্লাহ এটা চালু হয়ে যাবে। একসময় পঞ্চগড়ে গোচারণভূমি এখন চায়ের সবুজে ভরে গেছে। গড়ে উঠেছে ছোট বড় প্রায় ৮,০০০ বাগান। কাঁচা পাতার ভালো দামও পাচ্ছেন চাষিরা। দ্রুত তৃতীয় নিলাম বাজারের কার্যক্রম চালুর দাবি কারখানা মালিক, চাষি ও ব্যবসায়ীদের। লুৎফর রহমান, এখন পঞ্চগড়।